হ্যালো এভরিওয়ান, বেটার আফটারনুন টু অল অফ ইউ। সো তোরা অনেকেই এখন এই মোমেন্টে না অনেক ভুলভাবে পেপারগুলোকে অ্যাটেম্প করছে, যেটা আমাকে স্টুডেন্টসরা অনেকেই জানিয়েছিল, ঠিক আছে। আরেকটা জিনিস বলছি, এই যে পেপার অ্যাটেম্পশন স্ট্র্যাটেজি না, যেটা আমি এখন বলবো, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, কোনটা আগে করা উচিত, কোনটা আগে করলে বেটার হবে, কোনটার পরে কোনটা ফলো করা উচিত, কোন সিকোয়েন্সে ফলো করা উচিত, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো আর প্রপার একটা স্ট্র্যাটেজি দেবো। আর এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র এরকম নয় যে আমি খালি বলে দিলাম, ঠিক আছে। অলরেডি আমি 3 মাস ধরে আমাদের পেড স্টুডেন্টসদের বলেছি, আমার সঙ্গে যে স্টুডেন্টসরা ওয়েল কানেক্টেড ছিল তাদেরকে বলেছি, তারাই এখন ফিডব্যাক দিচ্ছে, দাদা এখন মার্কস অনেক ইম্প্রুভ হচ্ছে, লিমিটেড টাইমের মধ্যে পুরো টাইম ম্যানেজমেন্ট করে আমি কোশ্চেনটাকে পুরো সলভ করতে পারছি, টাইম ম্যানেজমেন্ট একদম প্রপারলি হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমার লাগলো যে হ্যাঁ, এই পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি তোদের সাথেও শেয়ার করা উচিত, যাতে তোরাও ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারিস, ঠিক আছে। দেখ, আমি আগে স্টার্ট করছি যে আমাদের ডব্লিউবিজিতে 3টে ক্যাটাগরি থাকে, ঠিক আছে। একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 আছে, আর এখানে সব থেকে বেশি ইজি কোশ্চেন্সগুলো থাকে, ইজি আর মডারেট, টাফ কোশ্চেন্স তো থাকেই না এখানে। ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 2 করে থাকে, এখানে ইজিও থাকে, মডারেট থাকে, আর মডারেট টু টাফের মধ্যেও কোশ্চেন্স থাকে। আর ক্যাটাগরি 3 তোর মাল্টিপল অ্যান্সারটা। প্রথমে তোর স্টার্ট করবি ক্যাটাগরি 1 দিয়ে। ক্যাটাগরি 1-ই তোর 30 to 35 মিনিটস লাগাবে টাইম, দেখবি ওইখান থেকে মিনিমাম তোর 25 কোশ্চেন্স থেকে 30 কোশ্চেন সলভ হয়ে যাবে 30 to 35 মিনিটসে, ঠিক আছে। তার মানে দেখ, 30 কোশ্চেন্স বা 25 থেকে 30 কোশ্চেন্স তোর হয়ে গেল, সলভ হয়ে গেল, করেও নিলি। আর এটাই কীভাবে করবি না, ওয়ান গোতে করবি। ওয়ান গোতে ইন দ্য সেন্স 30 to 35 মিনিটস ওটার জন্য বাউন্ড করলি, ওয়ান গোতে করবি, মানে কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করলি, কোশ্চেন নাম্বার 1টা করলি, হয়ে গেল, টিক করে চলে গেলি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হলো না, একবার খালি অ্যাটেম্প করবি, হলো না, সেকেন্ড থার্ড কোশ্চেনে চলে হয়, থার্ড কোশ্চেনটা হলো না, ফোর্থ কোশ্চেনে চলে হয়, ফোর্থ কোশ্চেন হয়ে গেল, ভালো কথা, ওটাকে ফিফথ কোশ্চেনে চলে হয়। মানে একটা যদি না পারিস ওটাকে রিঅ্যাটেম্প করবি না, খালি ওয়ান গোতে করে যাবি, দেখবি যখন তুই কোশ্চেন নাম্বার 50-তে আসছিস না, তোর টোটাল 25 to 30 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে। আর এটাই বলে রাখছি কারণ এখানে ইজি কোশ্চেন্স বেশি থাকে। আর যখন দেখ 25 to 30 কোশ্চেন্স তোর উইদিন 35 মিনিটস কমপ্লিট হয়ে যাচ্ছে না, দেখবি একটা অনেক মোটিভেটিং বুস্টিং পাবি, একটা তোর মানে একটা কি বলবো, কনফিডেন্স পাবি যে হ্যাঁ, অলরেডি 35 মিনিটস মধ্যে আমার 30 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোরা ক্যাটাগরি 2-তে আসবে আফটার স্পেন্ডিং 35 মিনিটস। ক্যাটাগরি 2-তে আসবি, ক্যাটাগরি 2-তে এসে ওইখানেও 35 মিনিটসের মতন দিবি, ঠিক আছে। ওইখানে 35 মিনিটসের মতন দিবি, দেখবি ওইখানেও 7টা 8টা 9টা কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। তারপরে তোরা আবার ক্যাটাগরি 2-তে ফিরে আসবি, যেখানে তোরা যেই কোশ্চেনগুলো হয়নি, যেগুলো হয়তো আরেকবার অ্যাটেম্প করলে হয়ে যেত, বা কোনো ক্যালকুলেশনের হয়েছিল, কিংবা একটু টাইম টেকিং আছে, টাফ নয়, মডারেট নয়, কিন্তু টাইম টেকিং আছে, ওই কোশ্চেনগুলো সলভ করবি তোরা নেক্সট 30 মিনিটস, ঠিক আছে। তারপরে লাস্ট 20 মিনিটস তোরা মাল্টিপল অ্যান্সার টাইপে দিবি, ওইখানে দেখবি কোশ্চেনগুলো ইজিও থাকে, মডারেট থেকে টাফ থাকে। এবার যেই কোশ্চেনটা পারবি না, ওইখানে অ্যাটলিস্ট একটা অপশন মার্ক করে চলে আসবি, হয়তো ওটাই একটা অপশন কারেক্ট হতে পারে, 2 মার্কস পেয়ে যেতে পারিস, ঠিক আছে। কিংবা দুটো অ্যান্সার কারেক্ট হতে পারে, তুই একটা মার্ক করে এসেছিস, তাহলে 1 মার্ক পেয়ে যেতে পারিস। তারপরে তুই লাস্ট 20 মিনিটস ক্যাটাগরি 2-তে লাগাবি। এবার এটাকে হয়তো একটু ফ্ল্যাকচুয়েট করে ক্যাটাগরি 2-তে তোর 30 মিনিটসও লাগাতে পারিস। এটা সব থেকে বেস্ট অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি হবে, যাতে তোর দিবে তোর টাইম ম্যানেজমেন্টও প্রপারলি হয়ে যাবে, পুরো কোশ্চেন পেপারটা দেখাও হয়ে যাবে, আর ওই কোশ্চেন পেপারের মধ্যে ম্যাক্সিমাম তোরা এফিসিয়েন্সি নিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স সলভ করতে পারবি, ঠিক আছে। আশা করছি এই স্ট্র্যাটেজিটা তোর ভালো লেগেছে, আর এই স্ট্র্যাটেজিটা ফলো করিস, অনেক বেশি বেনিফিট পাবি তোরা, ঠিক আছে। অলরেডি স্টুডেন্টসরাও বেনিফিট পাচ্ছে, তারা আমাকে বলেছে, কালকেও অনেকজন বলেছে, আজকেও অনেকজন বলেছে। তো এই বেনিফিটগুলো ওরা পাচ্ছে বলে আমার লাগলো যে হ্যাঁ, এটা বেস্ট আছে এখন এই মুভমেন্টে, তো তোদের সাথেও শেয়ার করা উচিত, তাই জন্য শেয়ার করে দিলাম। অল দ্য বেস্ট, এরকম স্ট্র্যাটেজি ফলো কর, ভালোভাবে এক্সাম দে। যদি মক টেস্ট যদি না দেওয়া থেকে একটা থেকে দুটো এই মুভমেন্টে দিতে পারিস, ওর বেশি নয়, ওকে। থ্যাংকস টু অল, বাই বাই, কিপ ইম্প্রুভিং, কিপ স্টাডিং, অ্যান্ড হ্যাভ আ ভেরি গুড র্যাঙ্ক ইন WBJ 2026। অল দ্য বেস্ট।